আলাইকুম। আজকে আসলে পার্লামেন্টারি সিস্টেম এই বিষয়টা কি হওয়া উচিত এটা নিয়ে বিভিন্ন মতামত আসছে, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দেখেন যে সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে আপার হাউজের সদস্য কিভাবে নির্ধারিত হবে সেটা নিয়ে বিএনপি যেই প্রস্তাব দিয়েছে সেটাই যদি হয় তাহলে আপার হাউজের দরকার কি? অযথা রাষ্ট্রীয় টাকা পয়সা খরচ করে ১০০ জন অতিরিক্ত এমপির ভরণ পোষণ করার তো কোনো মিনিংই হয় না, এটা আমার মনে হয়। বিএনপি সুপারিশ জানিয়েছে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতেই উচ্চকক্ষে আসন বণ্টন করা হবে। এতে করে গুণগতভাবে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ বেসিক্যালি একই রকম হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয়েছে। তাই নতুন পলিসি আনতে হলে সেটা যাতে সত্যি সত্যি নতুন কিছু হয় সেটা নিশ্চিত করা জরুরি। আর সেটা না হলে হুদাই নতুন সিস্টেমের নামে অতিরিক্ত অর্থ ব্যয়ের কোনো দরকারই হয় না বলেই আমি মনে করি। বেটার সলিউশন যেটা হতে পারে সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো উচ্চকক্ষ হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে পুরো দল কোন দল টোটাল ভোটের কত শতাংশ জিতেছে ওইটার অনুপাতে উচ্চকক্ষে সিট বণ্টন হবে। আচ্ছা, এমন হতে পারে যে কোনো দল আসন ভিত্তিক ইলেকশনে কোথাও জিততে পারলো না, যেমন ধরুন যে কোনো একটা দলের প্রার্থী তার আসনে ভোট পেল 49%, বিজয় প্রার্থী জিতল 51%, তাহলে 49% ভোট পাওয়া সত্ত্বেও তার এই জনসমর্থন আসলে পার্লামেন্ট ম্যাটার করে না। কিন্তু সারা দেশের সব ভোটের হিসাবে তারা যদি 10% ভোট পেয়ে যায় বা গেল, তাহলে নিম্নকক্ষ তাদের উপস্থিতি না থাকলেও উচ্চকক্ষে ওই 10%-এর অনুপাতে তারা রিপ্রেজেন্ট করতে পারে, যেটাকে বলেছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক হারের উপস্থিতি। মানে পাওয়ার স্ট্রাকচারে চেক অ্যান্ড ব্যালেন্স চলে আসবে। এতে নিম্নকক্ষে একক সংখ্যা কোনো দল এতে করে যা খুশি তাই করে ফেলতে পারবে না, কারণ উচ্চকক্ষে তখন অন্য দলের লোকজনেরও ভালো প্রভাব থাকবে। তাই এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সুযোগটা অবারিত রাখা উচিত নয়। শর্ত হিসেবে একটা ন্যূনতম থ্রেশহোল্ড বা একটা নির্দিষ্ট কাঠামো বেঁধে দেওয়া উচিত। যেমন সারা বাংলাদেশের ভোটের হিসাবে অন্তত 5% বা 7% বা 10% পেতে হবে। যারা এই থ্রেশহোল্ড বা এইটা অতিক্রম করতে পারবে তারাই এরপর সেই প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি পাঠাতে পারবে। ন্যূনতম থ্রেশহোল্ড না থাকলে দিন শেষে পার্লামেন্ট কোনো ডিসিশনই ফর্মুলেট করতে পারবে না, সরকার সারাক্ষণ ক্যাচাল লেগেই থাকবে। ভালো করতে গিয়ে সেটা আবার উল্টা সংকট তৈরি করবে, হস্টেরি বেড়ে যাবে তখন। এরকম হলে কেবল তখনই উচ্চকক্ষের একটা আলাদা ভ্যালু ক্রিয়েট হয়। কিন্তু বিএনপি যেভাবে প্রস্তাব দিয়েছে উচ্চকক্ষের ব্যাপারে, সেটা আসলে স্রেফ অতিরিক্ত 100 এমপি পোষার মতো অপব্যয় হয়ে যাবে। আমাদের মতো একটা গরিব দেশের সেই লাক্সারি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপাতত প্রতিটা দলের নিজ নিজ জায়গা থেকে মতামতগুলো ইস্যুভিত্তিক প্রস্তাব পর্যায়ে আছে। এই ইস্যুতে বিএনপির পুনর্বিবেচনা করার স্কোপ আছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ দিন শেষে দল মত গোষ্ঠী নির্বিশেষে একটা বেটার বাংলাদেশের কথা আমাদের সবার চিন্তাতে সবসময় প্রায়োরিটি পাওয়া উচিত। এই জায়গাটা অন্য সকল হিসাব নিকাশের ঊর্ধ্বে। এটাই ছিল আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার কথা আসলে যুক্ত কিনা এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।